সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে জাহান্নাম সম্পর্কিত কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করুন, কেননা আপনার একটি লাইক কমেন্ট আমার পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে। জাহান্নামের অর্থ। জাহান্নাম বা দোজখ ইসলামের পরিভাষায় পরকালের আবাসস্থল, যা এমন পাপীদের জন্য নির্দিষ্ট যারা আল্লাহর ক্ষমা লাভ করবে না। ইসলাম ধর্মে কোরআনে বর্ণিত জাহান্নামের অপর নামগুলো হল জাহিম জ্বলন্ত আগুন, হুতামা চূর্ণ বিচূর্ণকারী, হাবিয়া অতল গহব্বর, লাজা সাইর উজ্জ্বল অগ্নিকাণ্ড, সাকার, আন্নার। জাহান্নামের গভীরতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। এমন সময় একটি বিকট শব্দ শোনা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জানো এটা কিসের শব্দ? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই এ ব্যাপারে ভালো জানেন। তিনি বললেন, এটি একটি পাথরের শব্দ, যা আজ থেকে ৭০ বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, আর তা তার তলদেশে যাচ্ছিল এবং এতদিনে সেখানে গিয়ে পৌঁছেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেন, বান্দা মুখ দিয়ে এমন কথা বলে ফেলে যার ফলে সে জাহান্নামে আকাশ ও জমিনের দূরত্বের চেয়েও গভীরে চলে যায়। সহিহ মুসলিম। জাহান্নামের পরিবেশ। বিশ্বাস করা হয়, জাহান্নামীরা যখন খাবার চাইবে তখন তাদের দেয়া হবে জাক্কুম নামক কাঁটাযুক্ত ফল, আর তাদেরকে দেয়া হবে জাহান্নামীদের উত্তপ্ত রক্ত ও পুজ। মূলে গাছপাক শব্দ ব্যবহার করা হয়েছে। এর অর্থ হয় পুজ রক্ত, পুজ মেশানো রক্ত, এবং চোখ ও গায়ের চামড়া থেকে বিভিন্ন ধরনের কঠোর দৈহিক নির্যাতনের ফলে যেসব রস বের হয় তা প্রচণ্ড দুর্গন্ধ। চারিদিকে শোনা যাবে শুধু চিৎকার আর চিৎকার। জাহান্নামীদের অবস্থা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, হে লোক সকল, তোমরা আল্লাহর আযাবের ভয়ে বেশি করে কাঁদো, আর যদি তোমরা এরূপ করতে না পারো, কান্না যদি না আসে, তাহলে অন্তত ভয়ে কান্নার ভান করো, কেননা জাহান্নামীরা জাহান্নামে গিয়ে এমনভাবে কাঁদবে যে তাদের অশ্রু তাদের মুখের উপর এভাবে গড়িয়ে পড়বে, মনে হবে এটা পানির নালা। এভাবে কাঁদতে কাঁদতে তাদের অশ্রু শেষ হয়ে যাবে এবং এর স্থলে রক্ত প্রবাহিত হতে থাকবে। তারপর এই রক্ত ক্ষরণের দরুন তাদের চোখে ক্ষতের সৃষ্টি হবে। এরপর এই ক্ষত স্থান থেকে আরও বেশি রক্ত বের হবে। তখন জাহান্নামীদের এই অশ্রু এবং রক্তের পরিমাণ এমন হবে যে সেখানে যদি অনেকগুলো নৌকা চালিয়ে দেওয়া হয় তাহলে অনায়াসে চলতে পারবে। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং এই সিদ্ধান্ত গ্রহণ করো যে মুসলিম না হয়ে মরবে না। এরপর তিনি আল্লাহকে এবং আল্লাহর আযাবকে ভয় করা প্রসঙ্গে বললেন, জাক্কুম, যার প্রসঙ্গে কোরআনে বলা হয়েছে, এটা জাহান্নামে উৎপন্ন একটি গাছ এবং এটি জাহান্নামীদের খাবার হবে। এর একটি ফোঁটা যদি পৃথিবীতে ছিটকে পড়ে তাহলে পৃথিবীতে বসবাসকারী সবার জীবনোপকরণ বিনষ্ট হয়ে যাবে। অতএব ওই ব্যক্তির কী অবস্থা হবে যার খাবারই হবে জাক্কুম। জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে আবু তালিবের। তার পায়ে দুখানা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, ফলে তার মাথার মগজ ফুটতে থাকবে। দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিকে জাহান্নামের আগুনে ঢুকিয়ে বের করা হবে। তারপর তাকে বলা হবে, তুমি দুনিয়াতে কখনো সুখ ভোগ করেছিলে? সে বলবে, না, আমি কখনো সুখ ভোগ করিনি। জাহান্নামের সবচেয়ে কম ও সহজতর শাস্তিপ্রাপ্ত ব্যক্তি পৃথিবীর পরিমাণ সম্পদ থাকলেও তার বিনিময়ে এই আযাব থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করত। জাহান্নামীদের অবস্থানকাল। জাহান্নামকে কখনো ধ্বংস করা হবে না। এটি বর্তমানে অস্তিত্বশীল এবং এর
অধিবাসীরা একের পর এক আগমনকারী দীর্ঘ সময় সেখানে বসবাস করবে। এমন একটি ধারাবাহিক যুগ যে একটি যুগ শেষ হওয়ার পর আরেকটি যুগ শুরু হয়ে যায়, এমন কোনো যুগ হবে না যার পর আর কোনো যুগ আসবে না। কোরআনের 34 জায়গায় জাহান্নামবাসীদের জন্য খুলদ চিরন্তন শব্দ ব্যবহার করা হয়েছে। 3 জায়গায় কেবল খুলুদ বলেই শেষ করা হয়নি, বরং তার সাথে আবাদান চিরকাল শব্দ বাড়িয়ে দেওয়া হয়েছে উপযুক্ত প্রতিফলক স্বরূপ, অর্থাৎ জাহান্নামে তাদেরকে যে শাস্তি দেওয়া হবে তার ন্যায় ইনসাফের দৃষ্টিতে তাদের বাতিল বিশ্বাস ও কুকর্মের অনুরূপ হবে, এতে কোনো বাড়াবাড়ি হবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।